এর আগের ভিডিওতে আমরা মিডনাইট এক্সপ্রেসের পার্ট 1-এর বঙ্গানুবাদ দেখেছিলাম। এবার আমরা এখান থেকে যে কোয়েশ্চেন্সগুলি আছে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 3, এটার উত্তরগুলি আমরা জেনে নেব। তো প্রথমে দেখি কি বলছে অ্যাক্টিভিটি 1-এ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখান থেকে যেটি সঠিক উত্তর হবে সেটিকে আমাকে টিক করতে হবে। মর্টিমার খুঁজে পেয়েছিল দ্য বুক, বইটি কোথায়? অ্যাট আ ফ্রেন্ড প্লেস, তার কোনো বন্ধুর বাড়িতে, না ইন আ বুক ফেয়ার, একটি বইমেলায়, না তার বাবার লাইব্রেরিতে। আমরা প্রথমে দেখেছি যে তার বাবার লাইব্রেরিতে, তাই এখানে সঠিক উত্তরটি হবে সি, তার বাবার লাইব্রেরিতে। নেক্সট, দ্য ইলাস্ট্রেশন, সেই ছবিটি অন দ্য পেজ শোড, দেখিয়েছিল, কি দেখিয়েছিল ছবিটি? আ ভাস্ট সি, একটি গভীর সমুদ্র, একটি এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, না একটি ডার্ক লাইব্রেরি রুম। কী দেখিয়েছিল? আমরা সবাই দেখেছি যে সেখানে দেখানো হয়েছিল একটি খালি প্ল্যাটফর্ম। 3 নম্বর, মর্টিমার ওয়াজ এবেল মানে কিন্তু সক্ষম, এবেল টু রিড, সে পড়তে পেরেছিল, আপ টু পর্যন্ত, কতদূর পর্যন্ত? পেজ 50 অফ দ্য বুক, আমরা প্রত্যেকে জানি। পরের অপশানগুলি দেখো, দ্য লাস্ট পেজ অফ দ্য বুক, না এটিতে নয়, আমরা আগে দেখেছি। পেজ 55 অফ দ্য বুক, এটিও নয়। আমরা দেখেছি যে মর্টিমার মাত্র 50 নম্বর পেজ পর্যন্তই কিন্তু পড়তে পেরেছিল তার ভয়ের জন্য। 4 নম্বর, হিয়ার, এখানে, মিডনাইট এক্সপ্রেস, এই যে মিডনাইট এক্সপ্রেসটি একটি কি? একটি এক্সপ্রেস ট্রেন, না একটি রেলওয়ে স্টেশন, না তো কি একটি বই, আ বুক, এটা আমরা আগে দেখেছি। এবার আমরা যাব অ্যাক্টিভিটি 2-তে। এখানে কি বলছে? রিঅ্যারেঞ্জ মানে কিন্তু পুনরায় সাজিয়ে লেখা। দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ফলোয়িং মানে কিন্তু নিম্নলিখিত। নিচে লেখা আছে এমন সেন্টেন্স মানে বাক্যগুলি, ইন দ্য কারেক্ট অর্ডার, কারেক্ট মানে কিন্তু ঠিক, অর্ডার মানে কিন্তু ক্রম। ক্রম মানে এখানে কোন বাক্যটির পরে কোন বাক্যটি হবে, বা এখানে কোন ঘটনাটির পরে কোন ঘটনাটি ঘটেছিল, সেভাবে কিন্তু আমাকে ক্রম অনুসারে সাজিয়ে লিখতে হবে। পুট দ্য নাম্বারস, নাম্বার দিতে হবে ইন দ্য গিভেন বক্সেস, এই বাক্সগুলিতে কিন্তু আমাকে নাম্বার দিতে হবে। চলো দেখে নিই। তো এখানে প্রথমেই হবে মর্টিমার ফাউন্ড আ ব্যাটার্ড ওল্ড বুক, মর্টিমার কিন্তু প্রথমে একটি পুরনো ছেঁড়া ফাটা বই খুঁজে পেয়েছিল, এটি 1 নম্বর। দ্বিতীয় হবে হি স্টার্টেড, সে শুরু করেছিল, টু রিড, পড়তে, দ্য স্টোরি, সেই গল্পটি। এখানে দ্বিতীয়টি হবে হি স্টার্টেড, সে শুরু করেছিল, টু রিড, পড়তে, দ্য স্টোরি, সেই গল্পটি, বাই ক্যান্ডেল লাইট, মোমবাতির আলোতে। তো এটি হবে দ্বিতীয়। তৃতীয় হবে এখানে মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড, মর্টিমার কিন্তু মুগ্ধ হয়ে গেছিল, বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক, সেই পুরনো বইটির দ্বারা কিন্তু মর্টিমার মুগ্ধ হয়ে গেছিলো, এটি হবে 3 নম্বর। 4 নম্বর দেখি, মর্টিমার স্টপড, মর্টিমার থেমেছিল, অ্যাট পেজ 50, 50 নম্বর পাতায়, ভাইল মানে সময়, কোন সময়? রিডিং দ্য বুক, সেই পড়ার সময় কিন্তু মর্টিমার 50 নম্বর পাতায় গিয়ে আর যেতে পারেনি, সেখানে কিন্তু থেমে গেছিল। তো 5 নম্বরে হবে দ্য ইলাস্ট্রেশন, সেই ছবিটি, অফ দ্য স্টোরি, সেই গল্পের, ফ্রাইটেন্ড, ভয় দেখিয়ে দিয়েছিল, কাকে? মর্টিমারকে, এভরি টাইম, প্রত্যেকবার কিন্তু তাকে ভয় দেখাতো। ঠিক আছে, 5 নম্বর। 6 নম্বর দেখি, অ্যাজ আ ইয়াং ম্যান, যখন সে যুবক হয়ে গেছিল, মর্টিমার ওয়াজ ওয়েটিং মানে কিন্তু অপেক্ষা করা, মর্টিমার অপেক্ষা করছিল, ফর আ ট্রেন, একটি ট্রেনের জন্য, ইন অ্যান এমটি জাংশন। তো এটি হবে 6 নম্বর। এবার আমরা যাব অ্যাক্টিভিটি 3-তে। আনসার, উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের কোশ্চেনটির উত্তর দাও। কি বলছে কোশ্চেনটি? ওয়াই, কেন? ডু ইউ থিঙ্ক, তুমি মনে করো, থিঙ্ক মানে কিন্তু মনে করা, মর্টিমার নেভার রিড, কোনোদিনও পড়েনি, বিয়ন্ড মানে পড়ে, কার পড়ে? পেজ 50, 50 নম্বর পাতার পরে কিন্তু মর্টিমার কোনোদিনও পড়েনি, অফ দ্য বুক,
হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো যে মর্টিমার 50 নম্বর পাতার পরে কিন্তু আর পড়তে পারেনি? এর উত্তরটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে ইন মিডনাইট এক্সপ্রেস, এই মিডনাইট এক্সপ্রেসে উই হ্যাভ সিন, আমরা দেখেছি, দ্যাট যে দেয়ার ওয়াজ, সেখানে ছিল, দেয়ার মানে সেখানে, ওয়াজ মানে ছিল, অ্যান ইলাস্ট্রেশন, অ্যান মানে একটি, ইলাস্ট্রেশন মানে ছবি, যেহেতু এখানে আই একটি ভাওয়েল তাই এখানে অ্যান বসেছে। অন দ্য পেজ 50, 50 নম্বর পাতায়, উইথ যেখানে, শোড মানে দেখানো হয়েছিল, ইডি মানে কিন্তু পাস্ট টেন্সে আছে এখানে, অ্যান এমটি রেলওয়ে, এমটি মানে ফাঁকা, একটি ফাঁকা রেলওয়ে প্ল্যাটফর্ম, একটি ফাঁকা রেলওয়ে প্ল্যাটফর্ম দেখানো হয়েছিল। অ্যাট নাইট, রাত্রেবেলা, লিট আপ মানে আলোকিত ছিল, বাই কিসের দ্বারা, বাই মানে দ্বারা, আর ডাল মানে একটি মৃদু হলুদ রঙের ল্যাম্পের দ্বারা, যেখান থেকে মৃদু আলো বইছিল, যেখান থেকে মৃদু আলো দেখা যাচ্ছিল। দিস, এটি, থ্রেটেন্ড মানে ভয় দেখিয়ে দিয়েছিল, কাকে, মর্টিমারকে। দ্যাটস হোয়াই, তাই, দ্যাটস হোয়াই মানে সে কারণে, হি সে মানে এখানে কিন্তু মর্টিমার, নেভার কোনোদিনও, রেড পড়েনি, বিয়ন্ড পরে পেজ 50, এ কারণে কিন্তু মর্টিমার কোনোদিনও 50 নম্বর পাতার পরে কিন্তু আর পড়তে পারেনি।